হেই হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তখন বাজে 11:50 আর আমি জাস্ট বলছিলাম আর 5 মিনিট বাকি। ও তারপরে 2 মিনিট হয়ে গেছে। যাই হোক, আমি প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম আর প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, যেহেতু রাত 12টা বাজলে আমার বার্থডে চলে আসবে। দেখো, এই বার্থডের দিনটা কিন্তু সবার কাছে অনেকটাই স্পেশাল হয়, যেহেতু আমার কাছে অনেকটাই। তো তারপরে দেখলাম 12টা বেজেই গেছে, আমাকে কেউ উইশ করছেই না। আমি খালি টাইমিং এখানে দেখছিলাম। দেখো, আমি খালি ভাবছি আমাকে কে প্রথম উইশ করবে, কে প্রত্যেক বছর আমার বর আমাকে প্রথম উইশ করে, সেকেন্ড আমাকে মেঘা করে। তোর নামটা আমি এখানে নিলাম, যেহেতু ও এই বছর আমাকে উইশ করেনি, প্রচণ্ড লেটে উইশ করেছে। যাই হোক, আচ্ছা এখানে বলছে আমার আর 1 মিনিট বাকি আছে। যেহেতু আমার একটা ফোনেই ভিডিও করছিলাম, আমার কাছে একটাই ফোন আছে, তো আমার কাছে কোনো আলাদা ফোন ছিল না যে আমি টাইম দেখব। আর ওইদিকে আমার বর ফোন দেখতে দেখতে ঘুমিয়েই গেছে, কখন আমি জানিও না। হয়তো আমাকে সারপ্রাইজ দেবে বলেই কিছু একটা ছিল, সেটা তোমরা ভিডিওতে পরে দেখতে পারবে। আমি কিন্তু কিছুই জানতাম না এই বিষয়ে, মানে একদম না জানা ছিল। যাই হোক, প্রচণ্ড পরিমাণে খুশি হয়েছি। তোমরা এর পরের ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে। আমি কখনো ভাবিনি যেরকম হবে আমার সাথে। আমি জাস্ট ভগবানের কাছে বলছিলাম, ভগবান যাই হোক না কেন আমার জন্য, সবার জন্য যেন ভালো হয়। এইটুকুই, জন্মদিনে আমার আর কিচ্ছু চাওয়ার নেই কারো কাছে। যাই হোক, দেখো বসে আছি এখনও, কখন 12টা বাজবে 12টা বাজবে এই করতে করতে খালি আমি টাইম দেখছি। তারপর দেখেছি 12টা বেজে গেছে, তারপর নিজেকে বললাম হ্যাপি বার্থডে টু মি। তারপর দেখছি বড় তো উইশ করছেই না, কি হলো ব্যাপারটা। আমি একটু কষ্ট পেলাম। যাই হোক, লাস্টেও আমাকে উইশ করেছে, সেই ভিডিওটা আর আমার নেওয়া হয়নি, এখানে দেখতেই পাচ্ছ। আমি খালি দেখছি মেসেজে কে উইশ করছে আমাকে বা ফোন করছে, এরকম একটা হচ্ছিল নিজের মনের ভেতর। যাই হোক, সবাইকে আমি অনেক কিসি করে দিলাম। দেন এবারে দেখো কি হতে চলেছে। এই যে দেখো, এবার মানে আমি তোমাদের আগের ভিডিওই বললাম যে আমার সাথে কি একটা হয়ে গেল, আমি বুঝতে পারিনি। সত্যি কথা বলছি যে এটা আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এরকম কিছু হবে। আর প্রচণ্ড পরিমাণে আমি খুশি হয়েছি, প্রচণ্ড পরিমাণে। দেখো নিচে না মোমবাতি রেখেছিল ওরা, যে আমি হেঁটে হেঁটে যাব। সত্যি জায়গাটা প্রচণ্ড সুন্দর করে সাজিয়েছে। আমার গোটা টিমকে থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না। যাই হোক, ওরা আমাকে অনেক ভালোবাসে, অনেকটা। যেহেতু আমাদের গ্রুপের মধ্যে আমি সব থেকে ছোট্ট একটা মানুষ, সেই জন্য লাইটটা জ্বালাবে খালি দেখো। আমি প্রচণ্ড খুশি হয়েছি। আর ওরা, আমি সত্যি এই 2 দিন ধরে ওরা আমার সাথে ঠিকঠাক কথা বলছিল না, ঠিকঠাক মানে বেরোচ্ছিলাম না ঘুরতে আমরা। আমি বুঝতে পারিনি যে ব্যাপারটা কি, ওরা যে এত কিছু প্ল্যান করে রেখেছে আমার জন্য। সত্যি বলতে প্রচণ্ড ভালো লেগেছে আমার। দেখো কেকটা তো দেখার মতো, সত্যি কেকটা চুজ করেছে অরু আর অমরদা। যাই হোক, ওরা সবসময়ের জন্য আমার কাছে অনেক স্পেশাল। ওরা কেন, সবাই আমার কাছে খুব স্পেশাল, যেহেতু ওরা আমাকে প্রচণ্ড ভালোবাসে, সবার থেকে ছোট বলে। দেখো এখানে আমাকে একটা ওই টুপি পরিয়ে দিচ্ছে। আর ডেকোরেশনটার কথা তো মানে বলার মতোই না, আমি জাস্ট ভাষা হারিয়ে ফেলছি, কি বলবো। স্পেশালি থ্যাংক ইউ আমার অরুকে, যেহেতু আমি, ও বলেছিল আমাকে যে আমার এরকম ডেকোরেশন খুব পছন্দ, জানিস তো, নেয় না। তো তারপরে আমি ভিডিও যখন ওগুলো দেখছি তখন বলছি না, এটা ওরই প্ল্যান হতে পারে এইভাবে ডেকোরেশন করাটা। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ। যাই হোক, আমি আমার মুখে হাসি দেখেই তোমরা বুঝতে পারবে আমি খুব খুশি হয়েছি এই দিনকার। মানে এই দিনটা যে সবার কাছে স্পেশাল, আমার কাছে তো আরও স্পেশাল। রাত 12টায় ওরা আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে, আমি কখনো, বলছি এখনও ভাবতে পারছি না। যাই হোক, এখানে সবাই ছিল, দেখো আমার গোটা টিম আছে এখানে। এখানে সবাই ছবি টবি তুলছে, গল্প করছে, মজা করছে। আর আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, প্রথমে কেক খাওয়ালাম আমার বরকে। আমার বড় কিন্তু এই প্ল্যানের মধ্যে ছিল, বাট ও এত জানতো না, লাস্টে জানতে পারলাম। ও বলছে আমি তো কিছুই জানতাম না। দেন আমি অরুকে খাইয়ে দিলাম, তারপর রিয়াকে খাইয়ে দিলাম একটু, রিয়া তারপর আমাকে একটু খাইয়ে দিল। যেহেতু চকলেট কেক আমি একদম পছন্দ করি না, চকলেট কেক বলে না, আমি কোনো কেকই অতটা ভালো খাই না। যাই হোক, তারপর দাদাইকে খাইয়ে দিলাম। তো যেহেতু সবাই খাচ্ছে আর বাড়তে বলে কথা, খেতে তো হবেই একটু। তারপর মিঠুনদাকে খাওয়ালাম, দেন আমি বুইকে খাওয়ালাম।
বুই তো শ্বশুরবাড়ি থেকে এসেছে এখানে আমার বার্থডে সেলিব্রেশন করবে বলে। যাই হোক, খুব মজা পেয়েছি আমরা সবাই। তারপর এই যে সেই ব্যক্তি আমাদের অমরদা, ওনাকে খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক, এবার এবার আমার মুখের রিয়াকশানটা দেখো। তারপর সবাই বললো যে চলো বাইরে যাওয়া যাক। এরপরে কি হয় তোমরা দেখো, আমি খুশি মনে হয় বাইরে গেলাম, দেন দেখো এরা আমার সাথে কি করবে আমি এটা কখনো ভাবতে পারি না। আমার মুখটা জাস্ট দেখো কি এই দেখো, এই টাইমটা চলে সে ডিম ফাটিয়েছে আমার মাথায় সবাই মিলে। আমি প্রচণ্ড পরিমাণে মানে কাঁচা ডিমের যে একটা যে গন্ধ হয় না, মানে প্রচণ্ড বিরক্ত লাগছিল, কীরকম এটা হচ্ছিল, আমার প্রচণ্ড গাও গুলিয়ে যাচ্ছিল। যেহেতু কাঁচা ডিমের গন্ধ একদম সহ্য করা যায় না, সেটা যদি তোমার মাথায় বা গায়ে মুখে আসে তাহলে বুঝতে পারছো তো কী অবস্থা। ওই দেখো আমাকে ধরে বেঁধে সবাই মিলে মানে কেক টেক মাখাচ্ছে। এখানে ভিডিওটা জানি না কি হয়েছে। এই যে এখন হচ্ছে কেক মাখানোর পালার, আমি তো কিরম একটা করছিলাম সত্যি, মানে এখনও বলতে গেলে মানে কি যে অবস্থা হয়েছে, ওই কাঁচা ডিমের গন্ধ গোটা মুখে গায়ে আমার, মানে ইস সত্যি প্রচণ্ড গন্ধ বেরোচ্ছিল। যাই হোক, এবার দেখো কেক আমি মাখাচ্ছি সবাইকে। প্রথমে মাখিয়েছি মিঠুনদাকে, মিঠুনদা বলছে আরে পেছন দিকে কেন, সামনের দিকে আয় এসে মাখা। তারপর আমি ওরুর কাছে গেছি, যেহেতু আমার মানে গা থেকে এত কাঁচা ডিমের গন্ধ বেরোচ্ছিল, ও থাকতে পারছিল না ওখানে। দেখো ও খালি পালিয়ে যাচ্ছিল। তারপর দেখো এখানে আমার মুখের অবস্থা জাস্ট দেখো, যে পারছে এসে আমার মুখে কেক মাখাচ্ছে, প্রচণ্ড পরিমাণে কেক মাখিয়েছে। এখন আমি অমরদাকে কেক মাখিয়ে দিচ্ছি। আমার মুখটা জাস্ট দেখো তোমরা, আর মাথাতে না কাঁচা ডিমের গন্ধ বেরোচ্ছিল প্রচণ্ড পরিমাণে। যাই হোক, মানে সত্যি আমার এই গন্ধটা আমি সহ্য করতে পারছিলাম না একদম, বাট তাও ওই যে বার্থডের দিন একটু তো করতেই হবে সবাই মজা পাওয়ার জন্য। তারপর এখানে সবাই বলছে তোর বউয়ের বার্থডেতে তুই কেক মাখবি না হয়, তাহলে দেখো ওর মুখের অবস্থা কী করে দিয়েছে। ও তো বেচারা দাঁড়িয়েছিল চুপচাপ, কী থেকে কী হয়ে আছে। এখন সবাই কেক মাখামাখি করছে। ওরুকে তো আমি কিছুতেই পাচ্ছি না ধরতে, যে তুমি খালি আসছো তাহলে তোমার মুখে মাখাচ্ছি। দেখো ওর মুখটা জাস্ট দেখো, এই এবার পেয়েছি ওকে মাখাবো, ও কী করছে দেখো। তারপর ধরে বেঁধে মেয়েটাকে পেয়েছি, একটু তো মাখাতেই হবে, কেক তো মাখতেই হবে। এবার বুইকে পেয়েছি, বুই তো আসছেই না, সে পালিয়েই যাচ্ছে। তো তারপর এসব কেক মাখামাখির পর সবাই বললো চলো একটু চা খেতে বেরোনো যাক। তারপর আমি রেডি হয়ে একদম সুন্দর করে ফ্রেশ হয়ে আমি আবার ওই রাত 2টোর সময় স্নান করেছি। মানে সেই প্রভাবটা এখন পড়ছে, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে আর শরীরটাও খুব খারাপ। আমার ভয়েস শুনেই তোমরা বুঝতে পারছো। যাই হোক, এখানে সবাই মিলে যাচ্ছি, আর অমরদার বাইকটা এখানে দাদাই আর অরুদা যাচ্ছে, আর ওদের বাইকটা ওরা নিয়েছে। এই যে আমরা তিনজনে, আমি বুই আর আমার বর ছিলাম এই বাইকে। খুব মজা করতে করতে গেছি। আমাদের যে কোনো সময় চা খেতেই হবে, এই যে চা খেয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে স্নান টান করেছি না রাত 1টা-2টোর সময়, একটু গরম গরম চা খেতেও ভালো লাগছিল। দেখো এখানে সবাই বসে আছি গোল করে, একটা খুব মজা হয়। আর আমরা যখনই চা খেতে আসি এই দোকানেই আসি আর এই লোকেশনেই আসি, খুব ভালো লাগছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। যাই হোক, আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, প্রচণ্ড শরীরটা খারাপ। যেহেতু ওরা ডিম ফাটিয়েছে মাথায়, তার মধ্যে জল টল পুরো গায়ে ঢেলেছে প্রচণ্ড পরিমাণে। এই রাতের বেলা আমি স্নান করেছি, শ্যাম্পু করেছি, তো ওই জন্য আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো এবার আমরা বাড়ির দিকে ফিরছি সবাই মিলে। সত্যি কথা বলতে 12টায় যে সারপ্রাইজটা ওরা আমার জন্য করেছে, আমার এত বছর বয়সে কোনোদিনও কেউ আমার জন্য এতটা করেনি, আমার খুব ভালো লেগেছে। দেন বাড়ির কাছে এসে কয়েকটা ভিডিও আর ছবি তুলে নিচ্ছিলাম, আর সবাই একটু হাসাহাসি করছিল। তার কেকটা এবার তোমরা দেখে নাও। সত্যি বলতে কেকটা খুব সুন্দর হয়েছে, ডেকোরেশনটাও খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আমার টিমকে, আর আবারও থ্যাংক ইউ জানাচ্ছি অরুকে, যেহেতু ও আমার জন্য অনেক ভেবেছে। শুধু ও না, সবাই ভেবেছে, স্পেশালি তো অরু সবসময়ের জন্য। আর আমার বরকেও থ্যাংক ইউ। দেখো এখানে আমার একটাও ভালো ছবি তুলে দেয়নি ওরা কেউ, সব কটা কীরকম একটা ছবি। যাই হোক, পছন্দ হয়েছে। এই বার্থডেটা তো সত্যিই খুব ভালো লেগেছে সত্যি। আর এই ড্রেসটা আমাকে আমার টিম থেকে দেওয়া হয়েছে। একটা গ্রুপ ফটো দেখে নাও। নেক্সট ভিডিও পার্ট 2 আনছি। টাটা।